আশুরা কি, কেন এত দামি এই মাস, কেন এই দিনটা সবচেয়ে এক্সেপশনাল? গৌসে পাক শাহ বাগদাদ বলছেন আশুরা মানে আশের শব্দ থেকে, আশের অর্থ হচ্ছে 10, আশের অর্থ কি 10। এটা 1 তারিখ 2 তারিখ 10 তারিখ হয়েছে এই জন্য। এবং আরেকটা হচ্ছে 10টা বড় বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরাতে দান করেছেন, সেজন্য এত বেশি তাৎপর্যপূর্ণ। এবং এই আশুরা এত বেশি দামি, এত বেশি মহান মর্যাদা, এত বেশি এক্সেপশনাল। আমার নবী 1000 বছর আগে বলেছেন, হে আমার উম্মতরা মনে রেখো ওই আশুরা কত বেশি নিয়ামত, কত বেশি তাৎপর্যপূর্ণ, কত বেশি ফজিলতপূর্ণ। আমার নবী বলতেছেন কোনো ব্যক্তি যদি আশুরার দিনে যদি রোজা রাখে, কি রাখে বলেন, রোজা যদি রাখে, আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করা। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ও আমার উম্মতরা মনে রেখো মাহে রমাদানুল মুবারকের পরে সর্বোত্তম রোজা হলো মাহে মুহররমুল হারামের আশুরার রোজা। আর একটু জোরে বলেন, আশুরার রোজা অনেক গুরুত্ব, কম না বেশি? বেশি। এবং মাহে রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। কি ছিল? ওয়াজিব ছিল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেখানের ইয়াহুদরা দেখতেছেন রোজা পালন করতেছেন আশুরায়। নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখছো? তারা ঈসা ইবনে মরিয়মের কথা বললেন, হযরতে মুসা কালিমুল্লাহর কথা বললেন। হ্যাঁ, তাদের কারণে আমরা একদিন রোজা রাখি। তখন রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ তোমরা যদি তাদের মিরাজ হয়ে থাকো, হকদার যদি হয়ে থাকো, তাহলে তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহ হকদার আরো বেশি। হেই মদিনার আমার সকল সাহাবীরা, আমার সকল উম্মতরা মনে রেখো, তারা ইয়াহুদরা রোজা রাখে মুহররমে 1টা, আর আমার উম্মতরা রোজা রাখবে 2টা। 9, 10 অথবা 10, 11 কয়টা রোজা বলেন? 2টা। আমার নবী বলছেন এই রোজা রেখে আমার কোন উম্মত যদি ফরিয়াদ করে, আল্লাহ ফরিয়াদ কবুল করে নেবেন। এই রোজা মুখে রেখে বান্দা আল্লাহর কাছে যা চায় সে সব কিছু দান করবেন। এই রোজা রেখে যদি মানুষ মৃত্যুবরণ করে, সে ব্যক্তি শাহাদাতের মৃত্যুই আসন্নিত হবেন। কত বেশি দামি, কত বেশি তাৎপর্যপূর্ণ, কত বেশি এক্সেপশনাল সেটা। সেজন্য গৌসে পাক বলেন 10টা বড় বড় মহান ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে আশুরা বলা হয়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এটা আমরা অনেক সময় ভুল করি, এটা আদম আলাইহিস ইসলামের গুনাহ মোচন এরকম আমরা বলি, এটা কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। 1 নম্বর হচ্ছে আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ দাখিল করলেন, করার পরে দুনিয়াতে পাঠালেন। দুনিয়ায় পাঠানোর পরে 350 বছর পরে ফরিয়াদ কবুল করলেন। সুবহানাল্লাহ। যেদিন ফরিয়াদ কবুল করলেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর আরেকজন রাসূল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানালেন। 6 মাস ভাসমান থাকার পরে জ্যোতি পাহাড়ের সাথে বাজার কারণে যেদিন জমিনের মধ্যে সর্বপ্রথম মহাপ্লাবনের পরে মানব জাতির মধ্যে সর্বপ্রথম কদম রাখলেন হযরতে নূহ আলাইহিস সালাম, যেদিন কদম রাখলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। 3 নম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় যেদিন পাঠালেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। দিন প্রচারের জন্য নমরুদ তাকে আগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন। সে আগ্নিকুণ্ড ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। সে আগ্নিকুণ্ড থেকে যখন ফেরেশতারা উপর দিকে যেদিন তুলেছে, দুনিয়ার মানুষ দেখেছে হা হা, আরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের আগুনে পুড়তে পারে নাই। দুনিয়ার মানুষ আশ্চর্য বিষয় যেদিন দেখেছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। 4 নম্বর আল্লাহর একজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি অসুস্থ হলেন। বিশাল পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ জিহ্বা খেয়ে ফেলবে পোকা। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এই জিহ্বা চলে গেলে তো আপনার জিকির করতে পারবো না। এই শব্দ আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন আইয়ুব আলাইহিস সালামকে, তোমার পায়ের মুড়ি দিয়ে জমিনে আঘাত করো, সেখান থেকে পানি প্রবাহিত হবে, আর সেই পানি দিয়ে তোমার মাথার উপর ঢালো, দেখবে অটোমেটিক্যালি পুকগুলা ঝরতে থাকবে, আর তোমার শরীরটা 35 বছরের যুবকের মতো হয়ে যাবে। যেদিন আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। 5 নম্বর আল্লাহর একজন নবী ছিলেন যিনি সারা দুনিয়া ব্যাপী তখ্ত শাহী সিংহাসন পরিচালনা করতেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যেদিন সেই নিয়ামতের আংটি দিয়েছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ, এবং তার সকল নিয়ামত সিংহাসন যেদিন বুঝিয়ে দিয়েছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আবারও তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে যেদিন সিংহাসন পেয়েছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। 6 নম্বর আল্লাহর আরেকজন নবী ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তিনি একটা মাছে ভক্ষণ করেছেন, সে মাছ দৌড় দিয়ে সাগরের ভিতরে চলে যাচ্ছেন, সেটাকে আরেকটা ভক্ষণ করেছে। কিতাবের মধ্যে এসেছেন এই একটা মাছকে 60টা মাছে ভক্ষণ করেছেন। সর্বশেষ ভেতরে মাছের পেটের ভিতরে আল্লাহর পরীক্ষা, সেই পরীক্ষা আল্লাহ পাক উত্তীর্ণ করেছেন। মাছে সেই সাগরের অতল গহ্বর থেকে এসে জমিনের মধ্যে এসে কুলের মধ্যে এসে বমি যখন করে দিলেন, খুদুহাতার ভিতরে ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাম যেদিন সর্বপ্রথম মাছ বমি করলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর আরেকজন নবী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর, আল্লাহর কোরআন বলছেন কাম লাবিস্তা, উযাইর তুমি কতদিন ঘুমিয়েছিলা? উযাইর বলেছিল আল্লাহ কয়েক ঘন্টা হবে। তখন আল্লাহ বললেন ওই তোমার খাদ্যের দিকে তাকাও, দেখতেছেন সে খাদ্য থেকে ভাব উঠতেছে। আবার বললেন তোমার পোশাক সেই সাওয়ারের দিকে তাকাও, দেখতেছে সেটা মরে ফুসে রেজা হয়ে গেছে। তখন আল্লাহ বলছে আমি তোমাকে 100 বছর ঘুম পাড়িয়েছিলাম। যেদিন তিনি ঘুম থেকে সর্বপ্রথম চোখ খুললেন আসমান দিকে দেখলেন, বাইতুল মুকাদ্দাস যেদিন দেখলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর আরেকজন নবীকে যিনি মহান পরীক্ষা দিয়েছিলেন হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের ধাওয়া থেকে নীল নদ পার হচ্ছিলেন, আর পার হয়ে আল্লাহর রাস্তা কুদরতি করে দিলেন। ফেরাউন সেই ধাওয়া করছিলেন, মুসা কালিমুল্লাহ পার হয়ে গেলেন, ইয়াহুদরা পার হয়ে গেলেন, বনি ইসরাইল পার হয়ে গেলেন, আর ফেরাউন সমূলে ধ্বংস হয়ে যেদিন গিয়েছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মহান নবুয়তের নিয়ামত দান করেছেন। জাহেরি নবুয়ত, এলানে নবুয়ত যেদিন হয়েছিল মুহররমের 10 তারিখ, এবং মুহররমের 10 তারিখ সেই কারবালার 61 হিজরিতে আহলে বাইত রাসূল সপরিবারে যেদিন শাহাদাত বরণ করেছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আবারও কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। ইযা সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। কিয়ামতের পূর্বাভাস যেদিন হবে সেদিন হবে মুহররমের 10 তারিখ। সকল বনি আদম একত্রিত হয়ে ময়দানে মাহশরে যেদিন জড়ো হবে, বিচার কার্যের সর্বপ্রথম লিখিতভাবে আল্লাহর কাছে বান্দার হিসাব নিকাশের সূচনার উপস্থাপন যেদিন হবে সেদিন হবে মুহররমের 10 তারিখ। সেজন্য এই মুহররমের 10 তারিখ আমাদের জন্য এত বেশি গুরুত্ব, এত বেশি তাৎপর্য, এত বেশি এক্সেপশনাল। কথা বলেন না, ঠিক না? আল্লাহ পাক এই মুহররম যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক।